নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। বড় ভাইয়ের সাথে ঝামেলার জেরে খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট এলাকায়। ছোট ভাইয়ের দোকান ভেঙে তছনছ করে দিল দুষ্কৃতিকারীরা। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চৌমুহনী এলাকায়। জানা যায়, কোনো এক বিষয়কে কেন্দ্র করে রানু নম এবং তার মাকে এলাকারই কিছু দলীয় লোক ডেকে নিয়ে বলে তার বড় ভাই নাকি তাদেরকে বকাবকি করেছে। বড় ভাইকে খুঁজে এনে দিতে হবে বলেও ওই দলের লোকেরা জানায়। পরবর্তীতে গতকাল রাতে বিগত 5 থেকে 7 বছর আগে গড়ে ওঠা সেই গরিব অসহায় ব্যক্তির উপার্জনের মাধ্যমটি ভেঙে তছনছ করে দেয় কে বা কারা। ব্যবসায়িক প্রতিষ্ঠান এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন রানু নম। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। বকাবাজ্য করছে যে এর লেগে আমরা আমার মারে নিচে আমারে আর মারে নিয়ে টর্চার করছে। তারা ওইখানে কইছে কয় আমি তারা আইনা দিতে যেমনি হোক, তারা আইনা দিয়ে দিব। আমি সুগুন দোকানদারি করতে পারতাম না, বাজারে করতে পারতাম না, তারা না আইনা দিলে। মানে কোন চৌমুহনীতে এটা? উত্তর চমনি, নাম কি? উত্তর অঞ্চলঘাট। এখন আপনার দোকানে কি কি হয়েছে? দোকান তো ভাঙ্গা, দোকান রাখতে বলে ভেঙে জায়গাটা বইতে পারি না। আমি দাদা কষ্ট করে খাই, দুইটা ছেলে আছে। কি এর দোকান আপনার এখানে? সবজি। কতদিন যাবত ব্যবসা করেন এখানে? এই 5-7 বছর আছে। আগে করতাম রোডের কাজ করতাম। গোটা বিষয়টা জানাইছেন নি প্রশাসনের কারণে? ওরা জানাইছে কিন্তু আমার কপাল খারাপ। আজ পূর্ব থানার পুলিশের বিশেষ অভিযানে রাজধানী আগরতলা শহরের আনন্দময়ী আশ্রম থেকে প্রণামী বাক্স চুরি হওয়া এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চুরির দ্রব্যাদি উদ্ধার করতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ। পূর্ব থানার পুলিশের অভিযানে সুমন দেববর্মার নর্থ বনমালীপুরে এক দোকান থেকে 2টি গ্যাস সিলিন্ডার এবং আনন্দময়ী মা কালী মন্দিরের প্রণামী বাক্স নিয়ে পালিয়ে যায় 2 চোর। চোরকে আটক করে পূর্ব থানার পুলিশ। তাদের নাম বলরাম দাস, সুখেন ঋষি দাস। 2 চোরকে চুরি যাওয়া সামগ্রী সহ আটক করে থানায় নিয়ে আসে পূর্ব থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায়। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। গত পরশুদিন রাত্রিবেলা সুমন দেববর্মা, ওনার বাড়ি নর্থ বনমালীপুর, বয়েজ বুজুর্গ স্কুলের পাশে ওনার দোকান আছে। ওই দোকানে একটি চুরি হয়। তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয়, আনন্দময়ী মা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায়, প্রণামীর টাকা নিয়ে যায়। তো এই ঘটনাগুলির উপর একটি স্পেসিফিক কেস হয়। কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে, সেখানে রানা চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর দুজনকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই 2টো সিলিন্ডার এবং সেই ক্যাশ বাক্সের সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয়। এবং এই 2 জন চোর, যাদের নাম হচ্ছে সুখেন ঋষি দাস এবং বলরাম দাস, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটারান চোর, এদেরকে আমরা খুঁজছিলাম। এইবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে। আশা করি শহরের মধ্যে ছোটোখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারব। 1010 টাকা। উদয়পুর খিলপাড়া এলাকায় নেশা সামগ্রী বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এলাকাবাসীদের হাতে। দীর্ঘদিন ধরেই উদয়পুর মহকুমার খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায় কিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় অবশেষে এলাকাবাসী আজ সকাল থেকে নেশা বিক্রেতাদের জালে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে পাহারা দেয়। অবশেষে এলাকার যুবক কৃষ্ণ দত্ত একটি অটোরিকশা করে প্রচুর পরিমাণে মদ এবং নেশা সামগ্রী নিয়ে এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে গাড়িটিকে আটক করে। গাছবাসী এরপর ফলা হয় না, ইয়া দেখছি এখানে মদের গাড়ি একটা আউটো একটা আটকাইছে। আটকানে এরপরে এখানে মদের যে নিতাই এখানে কৃষ্ণ দত্তরে লোকে এখানে ফাঁসাফাঁসি লাগবে মদ লিয়া, তারা লাগানোর পরে তারা দশতে অনেকবার তারা আমরা এখানে বাধা হিসেবে ফলা হয় না, ডাক্স মাছ সব কিছুতে বেছে এনে দে। আর থানা মানা চুক্তি আছে তার, তো ফালে তুই একটু বাল ফেলাইস তোরা। এসব ধরনের ফলা হয় না বাইতান করছে, অনেক ফলা হয় কয়েকদিন বাধা দিছে, আরে বাধা মানে না। ইয়াতে তারা ধরছে আর এলাকা আমার ফাড়া নষ্ট করে লেগে, তারা ফাড়াটা ধ্বংস করে দিছে। তারা মদ বেচা আর খাইয়া খাইয়া সব আমরা খেতে বেতে ফেলাই দিয়েছে।
আর অক্ষণকা কইছে কি তারপর কাজটা সাফ করে লাগবে সব মসজিদ ধরনের কইছে কাজটা সাফ করে দিব। এটা তো আপনারা পুলিশ আছে, দারগাঁও শুনছে, পুলিশও শুনছে, সবাই শুনছে, আমরা সাংবাদিকরা শুনছে। তো কেন তারা মদও বেচবো, ড্রাগস বেচবো, হ্যাঁ তারা নেশাও বেচবো, আরো বড় বড় আরো মানুষ কাজটা সাফ করে লাগবো। এটা কোন বিচার? এটা আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। থানার লগে বলে তারা চুক্তি কি চুক্তি, কেমনে চুক্তি কিতা, এটা যদি থানা সুস্থ বিচার না করে আমরা প্রয়োজনে আমরা এসপি সাহেবের কাছে আমরা যাবো। এটা কি ব্যাপারে এটা আমরা জানতে হবে, তারা গ্রেপ্তার করতে হবে সোজা কথা এলাকার ভিতরে। হ্যাঁ নাম কি? এর নাম হচ্ছে কৃষ্ণ দত্ত। এ কি মদ বিক্রি করে নাকি? মদ বিক্রি করে, নেক সব ড্রাগস মাছ সব ব্যবসা করে। হে কি কয় আপনাদের? হয়তো আমরা কইল না, আমরা কইছি যে থানা চুক্তি তোরা ফেলে বাল ফেলে গিয়া, নাইলে ওই তো আমরা সামনে তো কইতে আছে কাজটা সাফ করে লাগবে সব। আজকে কি এলাকাবাসীরা দোষ? এলাকাবাসী সবাই। রাজধানী আগরতলা শেখেরকোট এলাকার এক মেয়ে আকাশ 8-এ সুপারস্টার 12-এ পৌঁছল, যাকে ঘিরে খুশির জোয়ার বইছে গোটা এলাকায়। আগরতলার মেয়ে শেখেরকোট এলাকার বাসিন্দা রাজীব দাসের 8 বছরের সুকন্যা রাজমিতা দাস আকাশ 8-এ আকাশ সুপারস্টারে টপ 12-এ জায়গা করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। ওর এই যে গানের জার্নিটা কোথা থেকে শুরু এবং এখন অবধি কতটুকু গেল? অ্যাকচুয়ালি ও যখন একদম ছোট, যখন জাস্ট 7 মান্থ, তখন ও আমি একটু গান করছিলাম, বসন্ত এসে গেছে, তখন ও এত স্মাইল করছে। পরের দিন আবার এই গানটা করলাম, তখন স্মাইল করছে। তখন ভাবলাম গান কি এতই ভালোবাসো, তখন আমি গান চালিয়ে রাখতাম। তো ডে বাই ডে যখন 2 বছর হলো, তখন দেখলাম যে ও খুব ভালো, মানে একটু একটু গুনগুন করে গানে, ছোট ছোট গান, কি এত মানে কথা ভালো করে বলতে পারে না, কিন্তু গান সুরটা যখন করে ভালো। তারপর আস্তে আস্তে যখন 4 বছর হলো, আমি ওকে একটু একটু করে গান শেখাই, দেখি ভালো, গানেও খুব ইন্টারেস্ট এবং এত সুরে গায়। ভাবলাম সত্যি হয়তো বা ওর মধ্যে সেই আশীর্বাদটা আছে সরস্বতী মার। তারপরে আমি আস্তে আস্তে আমার মধ্যে যতটুকুই আছে, গানের যতটুকুই আছে, গুণ আছে, সেটা আমি ওর মধ্যে দিতে আস্তে আস্তে শুরু করলাম। 5 বছর, 6 বছর, 7 বছর যখন হলো, তখন ভাবলাম যে ও তো অনেকটাই গান করতে পারছে, শিখতে পারছে বা বুঝতে পারছে। আর কিছু কিছু বাড়িঘরে যখন গান করতো, সবাই বলতো যে না ও পারবে। তখন আমরা বললাম যা ঠিক আছে, আমরা বাইরের কোনো প্ল্যাটফর্মে ওকে নিয়ে সবার সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তখন আমরা প্রথমেই ওর ফার্স্ট অডিশনই হলো এই আমরা আকাশাটে যখন এটা দেখলাম, অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, তখন আমি দেখলাম কি কোচবিহার ওর অডিশন। তখন আমরা ভাবলাম। চুরি যাওয়া সামগ্রী আমতলী থানার পুলিশ কমলপুর থেকে উদ্ধার করলো। আমতলী থানার পুলিশ চুরি যাওয়া জিনিস উদ্ধার করলো কমলপুর থেকে। প্রায় 70,000 টাকা, স্বর্ণের চেইন, কানের সহ অন্যান্য জিনিস উদ্ধার করতে সক্ষম হলো আমতলী থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। গত 23/2/2025 তারিখ রিথন মিয়া নামে মতিনগরের একজন আমাদের কাছে একটা কমপ্লেন করে যে উনার বাড়িতে বিল্ডিংয়ের কাজ করার জন্য একজন লোক এসেছিল, যে উনার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আমরা মোবাইল নাম্বার ট্র্যাক করে এবং একটা ফটো ওর রিকভারি করতে পারি চুরের। এবং গত 16 তারিখ আমরা কমলপুর থানাধীন এলাকা থেকে লিঠন দেব নামে আমরা একজনকে শনাক্ত করি এবং তাকে আমরা রিমান্ডে নিয়ে আসি এবং পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কমলপুরে গিয়ে ওর বাড়িতে রেড চালাই এবং রেড করার পর উক্ত চুরির টোটাল 70,000 টাকা, একটি গলার স্বর্ণের চেইন, একজোড়া কানের স্বর্ণের রিং এবং একটি হাতের আংটি আমরা রিকভারি করি। এবং এই টাকা দিয়ে সে চুরি করা টাকা থেকে সে একটি টিভি কিনেছিল, এই টিভিটাও আমরা সিজ করে নিয়ে আসি। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। নিজের বিকলাঙ্গ স্ত্রীর সাথে ধর্ষিত হবার অভিযোগে গ্রেপ্তার হলো স্বামী। নিজ সহ 6 বন্ধুকে দিয়ে ধর্ষণ করালো ওই কুলাঙ্গার স্বামী। 75% এক বিকলাঙ্গ মহিলার সাথে গণধর্ষণ করলেন তার স্বামী সহ বন্ধু বান্ধবেরা। এ বিষয় নিয়ে আমতলী থানায় মামলা দায়ের করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আমাদের থানাতে 14 তারিখ 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হচ্ছে 64/2/7/0/1/74/115/1 BNS। আসামির নাম হচ্ছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। কি কেস এটা? এটা একটা রেপ কেস হয়েছে।
মানে একজনের বিরুদ্ধে নাকি না, একজনের বিরুদ্ধে না, 6 জন। মানে গণধর্ষণের একটা হ্যাঁ 6 জন আছে এটার মধ্যে। আমরা একজন ধরতে পারছি, যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে কেসটা? ভিকটিম তার আসামি যে রিলেশনের হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিবার্তার পর্দায়। নমস্কার। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌমুনি নেয়ার ট্রাফিক পয়েন্ট।